আসসালামু আলাইকুম। আশা করছি দূরে এবং কাছে যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতোই নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আশা করছি আমার আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিও নাস্তা দিয়েই শুরু করলাম। সকালবেলা কী খাবো না খাবো এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে দাঁড়ায়। ছেলেরা ঝাল জিনিস পছন্দ করে আর আমরা হলো মিষ্টি জিনিস পছন্দ করি। তবে দুই রকমের বানাইলে ভালো হয়, কিন্তু সময় সংক্ষিপ্ত থাকে। সকালবেলা নাস্তা করার পরে কিন্তু অন্য অন্য কাজগুলো সেরে নিতে হয়। সে কারণে দুই রকমের নাস্তা বানাতে গেলে কিন্তু আসলে একটু ঝামেলায় পড়ে যেতে হয়। তারপরে যাই হোক, মাঝে মধ্যে দুই রকম করে নিই। মাঝে মধ্যে ছেলেদের পছন্দের করি, আবার মাঝে মধ্যে আমাদের পছন্দেরও করি। তাহলে আজকে হচ্ছে সুজির হালুয়া এবং রুটি। তো প্রথমে তো সুজির হালুয়াটা আমি রান্না করে নিয়েছি, আর তারপরে হলো আমি রুটিগুলো বানিয়ে নিলাম। তো শুরুতে তো দেখিয়ে দিয়েছি আটা সেদ্ধ করা। তো প্রতিদিনই এই এক ধরনের কাজ আসলে দেখাইতে ভালোও লাগে না, তবে প্রতিদিনই কোনো না কোনোভাবে নাস্তা থেকেই তো শুরু করতে হয় আসলে ভিডিওটা। তো সবাই এই ব্যাপারটা একটু অন্যরকমভাবে দেখবেন। আর যখনই আমি রুটি তৈরি করি তখন কিন্তু আমার হাজব্যান্ড আসলে রুটিগুলো আমাকে মানে সেঁকে দেয়। কারণ হচ্ছে চুলার পাশে কিন্তু আমার কাউন্টার টপটা অনেক কম, সে কারণে আমি ডাইনিং টেবিলে বসে দাঁড়িয়ে আসলে রুটিগুলো বানাই। যেহেতু ডাইনিং টেবিলে বসে বানাই, সে কারণে কিন্তু আমি রুটিগুলো ভাজতে পারি না, আর ভাজতে গেলেও আমার অনেকটা সময় লেগে যায়। প্রথমে বানিয়ে নিতে হয়, তারপরে ভাজা করতে হয়। তো সেই কারণে আমার হাজব্যান্ড আমাকে সবসময় এই ব্যাপারগুলি আসলে হেল্প করে। তো উনি রুটিগুলো তো আর বানাইতে পারে না, বানাইতে পারলে উনিই বানাতো, আমি আগুনের কাছে বসে ভাজাটা করে নিতাম। তো কিছুই করার নাই, উনি আসলে আসলে রুটিগুলো সেঁকে আর আমি হলো বানাই। তো এইভাবে আসলে সকাল আমার শেষ হয়। আর খিচুড়ি বা অন্য অন্য জিনিস তৈরি করলে কিন্তু আর আমাকে হেল্প করতে হয় না, ওটা আমি নিজেই করে নিতে পারি। তো যাই হোক, উনি ভালোবেসেই করে এই জিনিসগুলো। জানে যে বাসায় অনেক কাজ থাকে, এই কাজ যদি করতে যাই একা একা তাহলে অনেকটা সময় চলে যাবে, সেই কারণেই আবার একটু বেশিরভাগ করা। তো যাই হোক, কিছু বাজার এনেছিল সকালে, তো বাজারগুলো আমি একটু গুছিয়ে নিয়েছি। এখানে এনেছে হলো উস্তা আর বরবটি আর মিষ্টি কুমড়া, আলু এনেছে, অল্প করেই বাজার এনেছে, কারণ সবজি বাজার আমাদের আছে টুকটাক, তারপরেও সবজিগুলো আনতে হয়। এর জন্য কিছু কিছু সবজি আছে যে ছেলেরা একেবারেই খায় না, আবার আমরাও খাই না, বা মাছ দিয়ে কী রান্না করলে ভালো হয়, সেরকম কিছু বাজারও আবার কিন্তু টুকটাক এনে নিতে হয়। তো এই তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু মিষ্টি কুমড়ার ভিতর থেকে যে শ্বাসটা থাকে সেটা ফেলে দিলাম। এইভাবে ফেলে যদি আসলে ফ্রিজে রাখা যায় তাহলে মিষ্টি কুমড়া কিন্তু অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর নষ্ট হয় না সহজে। আর ফুলসহ শ্বাসসহ রাখলে হয় কি, মিষ্টি কুমড়াটা তাড়াতাড়ি পচে যায়। তো এইভাবে আপনারা রেখে দেখতে পারেন, অনেক দিন পর্যন্ত মিষ্টি কুমড়াও ভালো থাকে। এনেছে অনেকগুলো কাঁচামরিচগুলো এখন আমি বোট ছাড়িয়ে নিব, কারণ বোট সহকারে রাখলে হচ্ছে তাড়াতাড়ি কাঁচামরিচ পচে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু ঝটপট করে মরিচের বোটগুলো ফেলে নিলাম। এখন চলে যাব আমি এগুলো ফ্রিজে তুলে রাখতে, কারণ এখন আমি এইগুলো দিয়ে কিছুই করব না। আর রান্নাবান্না দুপুরবেলাতে কিন্তু আমি খাওয়া দাওয়া করেছি, সেগুলো আর কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো গতকালকে দেখিয়েছিলাম যে কাঁঠাল উঠিয়ে ফ্রিজে রেখে দিয়েছি, বেশ কিছুটা কাঁঠাল এখান থেকে খেয়ে ফেলেছি। এখন চলে আসছি বিকেলবেলা আমি মুড়ি দিয়ে কাঁঠাল খেতে। তো আমার মতো কাঁঠাল মুড়ি দিয়ে খেতে কে কে পছন্দ করেন কমেন্টস করে জানাতে পারেন। আর যদি আমার এই সিজনে কাঁঠাল খাওয়া এই জিনিসটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এখন কিন্তু একেবারেই সিজন শেষ, এই কাঁঠালগুলিও কিন্তু আমাদের বাড়ির গাছের। তো এখনও পর্যন্ত যে কাঁঠাল খেতে পারছি নিজের গাছের, ভীষণ ভালো লাগছে এই ব্যাপারটা। তো বসে বসে আরাম করে কিন্তু আমি কাঁঠাল খাচ্ছিলাম, কারণ বাসাতে কেউ ছিল না, আমি একা ছিলাম। আর একা থাকলে আমি কি করব,
টুকিটাকি কাজকর্ম সারি, সেগুলো অনেক সময় আপনাদের সাথে আমি শেয়ার করি, আবার অনেক সময় করিও না। আর বসে বসে খাওয়া দাওয়ার এই ব্যাপারগুলো তো সব সময় তো আর খাওয়া দাওয়া শেয়ার করা যায় না। একেতে তো এমনিই আমরা খাওয়া দাওয়া শেয়ার করি না, আর আমার একার খাওয়া আর কি শেয়ার করব, সেই কারণে আমি কখনোই খাওয়া দাওয়া ওইভাবে শেয়ার করা হয় না। তো বিকেলবেলা শেষ হয়ে গেছে অনেক পরে, এখন প্রায় রাত 7টা, সাড়ে 7টা, 8টার মতো বাজে। ভাবলাম এখন রাত্রেবেলা কি করি আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বেশ কিছু ডিম এনেছিল, সেই ডিমগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। এখন আমি একটা ঝুড়ি সহকারেই ফ্রিজে রেখে দিলাম, কারণ অল্প ডিম, বেশি ডিম হলে আমি আসলে ফ্রিজের যে ডিম রাখার স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে করে রেখে দিতাম। তো আমি ঝুড়ি সহ রেখে দিয়েছি। আর এদিক থেকে হলো আমি রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম, সেই প্লেট বাটিগুলো কিন্তু এখানে ধুয়ে উপর করে রেখেছিলাম পানি ঝরার জন্য। এখন আমি আমার যে রান্নাঘরের যে শেলফটা আছে সেখানে গুছিয়ে রাখবো। আসলে সব সময় এই কাজগুলো করে থাকি, সব সময় করে থাকি আপনাদের সাথে, অনেক সময় শেয়ার করে অনেক সময় করিও না। আর রান্নাঘরে জানেন শেলফ আমার কম, সে কারণে আমি ওখান থেকে পানি ঝরিয়ে এখানে প্লেটগুলো রেখে দিই। এতে করে নিচে যে সব জিনিসপত্র আছে সেই সব জিনিস মানে শুকনাই থাকে। আমি কখনোই পানিওয়ালা প্লেট এখানে এনে রাখি না। তো যাই হোক, সমস্ত সব কিছু গুছিয়ে রেখে এখন চলে যাব আমি হলো রাতের জন্য রান্না করতে। ভাত তো আমার হয়ে গেছে, ভাত আমি গড়া দিয়ে ফেলেছি, ভাত উঠিয়ে নিয়েছি। এখন হলো আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কী রান্না করব রাতে খাওয়ার জন্য। দুপুরে যা রান্না করেছিলাম সেখান থেকে অনেক কিছুই রয়ে গেছে, এখন সামান্য একটু কিছু রান্না করলেই হয়ে যাবে। তো এই তো চলে আসলাম রান্না করতে। প্রথমে রান্নাঘরটা একটু পরিষ্কার পরিপাটি করে নিলাম, আর আগেই দেখিয়েছিলাম ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, মার গেলে নিয়েছি। এখন ডিম দিয়ে কি করি তাই দেখেন। আসলে রাতের বেলাও অত ভারী কিছু রান্না করলে কিন্তু খাওয়া দাওয়া হবে এবং অনেক রয়ে যাবে, সেই কারণে সিম্পল একটু ডিম ভেজে আমি ভুনা করে নেব। আস্ত ডিম কিন্তু আমরা সবসময় ভুনা খাই এবং আপনারাও খেয়ে থাকেন, তবে আজকে আমার রান্নাটা একটু দেখেন। এইভাবে ডিম কেটে কিন্তু ভুনা করলে খারাপ হয় না। আপনারা মাঝে মধ্যে এইভাবে ডিম ভেজে কেটে কেটে তারপরে কিন্তু আসলে ডিমটা ভুনা করে নিতে পারেন। তো একেবারে সিম্পল রান্না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে আমি এইভাবে রান্নাটা করে নিলাম, আর খেতে কিন্তু মন্দ হয় না। এই তো জলদি করে এখানে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি, রান্নাটা বসিয়ে দিব এবং ওই ধার থেকে আমি সমস্ত সব কিছু আবার গুছিয়ে নেব, ভাত মানে টেবিলে রেখে দেবো। তো এইভাবে সন্ধ্যার পরে আমি কিন্তু কাজকর্মগুলি করি, যদি লাগে কিছু রান্না করা সেই রান্নাটাও করে নিই। এবং আশেপাশে যেমন সন্ধ্যার একটা কাজ থাকে সেই কাজগুলো করে নিই, কাপড় আনা, কাপড় ভাঁজ করা। তো সবসময় তার আপনাদের সাথে সব কিছু শেয়ার করা হয় না। তো এখন আমি হলো ভাত বেড়ে নিব এবং রান্নাঘরটা মুছে মাছে পরিষ্কার করে নেব। দেখতেই পাচ্ছেন আমার ডিম রান্নাটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজাও হয়েছে। তো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।